আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকাল সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আজ দেশে এসেছেন। ওনার একটা কথা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। এই কথাতে আসলে তরুণদের জন্য উনি বিশাল একটা শিক্ষা দিয়ে গেলেন। উনি ওনার বক্তব্যের মাঝে একটা পয়েন্ট উনি উল্লেখ করেছেন। দেখেন, উনি যেটা বোঝাতে চেয়েছেন যে ছাত্ররা তাকে রিকোয়েস্ট করে, অনেক আবদার করে নিয়ে এসেছেন। তো এখন ওনার বক্তব্য হচ্ছে যে যেহেতু উনি দেশে একটা পরিবর্তন চান, উনি ওনার মতো করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কাজ করতে চাই। তো এখন এই কাজ করতে গিয়ে উনি যে পরামর্শটা দিবেন বা উনি যে সিদ্ধান্ত দিবেন, সেটা যদি আপনি মেনে না নেন বা ওনার কথা অনুযায়ী যদি কাজ না করেন, তো উনি বলেছেন যে আমি থাকবো না, আমি চলে যাব, আমার আরও কাজ আছে। তার মানে ওনার 50 থেকে 52টা প্রতিষ্ঠান রয়েছে, উনি একজন কাজের মানুষ। হ্যাঁ, উনি চলে যাবেন ও উনি ওনার কাজ করবেন। তো এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ভাই, আমি যদি কাজের মানুষ হই, আমি যদি অ্যাক্টিভ হই, তাহলে আমার জন্য যে কোনো জায়গা আমার জন্য ওপেন। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে এরকম দেশ পরিচালনা করার মতো এত বড় একটা বিশাল দায়িত্ব পাওয়ার পরেও উনি এটাকে থোড়াই কেয়ার করলেন। তা উনি যে কতটুকু অ্যাক্টিভ পারসন, এটা আসলে প্রমাণ হয়ে গেল। আমাদের আসলে ডক্টর ইউনূসের মতন প্রত্যেককে তৈরি হইতে হবে যে আমার নিজের শক্তিতে বলীয়ান হতে হবে। আমাকে মানুষ খুঁজবে, আমি কারো কাছে যাব না। তুমি আমাকে কি দিলে না দিলে সেটা দেখার আমার দরকার নেই, আমি একাই 100। হেডস অফ ডক্টর ইউনূস। আশা করছি আপনার হাতেই বাংলাদেশ সেফ থাকবে। আপনার বলিষ্ঠ নেতৃত্ব আমরা আশা করি। আপনি আমাদের সাথে থাকুন, প্লিজ যাবেন না।